তার জন্য সকাল থেকে চেষ্টা করেছে তাকে উপেক্ষা করে সমবেত হয়েছেন আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়সী অনুজ, মা ভাই বোন নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ সময় নিয়ে আমি কথা বলবো না। আমার আগে চারজন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। স্বভাবতই সবার কথা যেহেতু আমার শুনবার সুযোগ হয়নি, হয়তো আমার কথার মধ্যে চর্বিতচরণ হতে পারে, তার জন্য আমি আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। সংক্ষেপে দু চারটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি নিবেদন করতে চাইছি। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি 10 বছর যাবৎ দেশ শাসন করছে, তৃতীয়বারের জন্য, অর্থাৎ আরো 5 বছরের জন্য। এরা আবার সরকার তৈরি করবার জন্য মানুষের কাছে ভোট চাইছে। সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের বার যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকারে এসছেন, সেই প্রতিশ্রুতি কতটা তারা রূপায়ণ করলেন। যদি সবটা রূপায়ণ করতে না পারেন, কেন পারলেন না, সমস্যাটা কোথায় ছিল, সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন। তার থেকে উত্তরণের জন্যে আবার যদি নির্বাচিত হন, কি পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন। এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলেই নির্বাচক মণ্ডলী চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বেন, এটা মনে করার কিন্তু কারণ নেই। তো আমরা জিজ্ঞেস করতে চাইছি, 2014 থেকে 2018, 2019 থেকে 2023-24, 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2019-এর লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী 2-3বার ত্রিপুরা এসেছিলেন, দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন। শুনেছেন আপনারা কেউ 14 নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তার কতটা কার্যকরী করেছেন? একটাও কার্যকরী করেননি। বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর 2 কোটি করে নতুন চাকরি দেবেন। তো খুব ভালো প্রস্তাব, আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন। তাহলে 10 বছর হলো, 2 কোটি করে যদি প্রতি বছর চাকরি হয়, তাহলে তো 20 কোটি চাকরি হওয়ার কথা। কয় কোটি ছেলে মেয়ের কাজ হয়েছে? চাকরি কোথায়? সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে। সাধারণ চাকরির কথা ছেড়ে দিন, সেনাবাহিনীতে নিয়োগ, যারা দেশ রক্ষা করছে, বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নূতন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে 2 থেকে 2.5 বছর পর তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা এগুলো শুনছেন। এই যে কংগ্রেসের ইস্তেহারের কথা বলছিলেন আমাদের বন্ধু, সেই ইস্তেহারের মধ্যে যে সেনাবাহিনীতে নিয়োগ করার নাম করে যে প্রহসন বিজেপি সরকার চালাচ্ছে, বলছে নূতন যদি সরকার 24-এর নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে তৈরি হয়, তাহলে এই যে ভাউতাবাজি, এটাকে বাতিল করে দেওয়া হবে। প্রথম থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে যে প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় তারা নিয়েছিলেন,
আমরা তার বিরোধিতা করছিলাম। কোথায় চাকরি? যারা খবর রাখেন তারা জানেন এই 10 বছরে বিজেপি শাসনে, গত 50 বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা, এটা ছাপিয়ে চলে গেছে, সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। নিয়মিত নিয়োগ বন্ধ, চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে 1 বছর 9 মাস 12 মাস 13 মাস 14 মাস, তারপর ছাঁটাই করে দিচ্ছে। এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো, চা খেলেন, শেষ হলো, পয়সা দিলেন, কাপ ফেলে চলে গেলেন। এটা কি কথা? এই দেশকে তৈরি করবে কে? যুবশক্তি তৈরি করবে। পৃথিবীর মধ্যে এখনো ভারতবর্ষের মোট জনসংখ্যা তার অর্ধেকের বেশি 18 থেকে 30-32 বছরের ছেলেরা মেয়েরা, তাদের সংখ্যা 55 থেকে 60-এর মতো। এদেরকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা নাই। 10 বছর যাবৎ শাসন করছেন। 19-এর লোকসভা নির্বাচনে, 14-এর নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেননি। সে কারণে ভারতবর্ষের মানুষ 19-এ তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তার দিকে তারা নজরই দেবার চেষ্টা করেননি। যে সমস্ত কথা শুনে লাভটা কি? এবারকার এই যে 24-এর লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী কি বলছেন? 2047 সালে স্বাধীনতা লাভের 100 বছরের ব্যবধানে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে সেটা এবারকার নির্বাচনে জিততে পারলে পর জুন জুলাইতে কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে দেবেন। তাহলে মাঝখানের 23 বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন, পিঠ দেয়ালে, অনাহার অর্ধাহার অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্যে গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে, খবর নাই। লক্ষ লক্ষ কৃষক পুরুষ মহিলা নির্বিশেষে তারা আত্মহত্যা করছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তার কোনো খবর নাই। কাজে এদিক থেকে কথাটা বলবার চেষ্টা করছি, বিশেষ করে যুবশক্তি যাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদেরকে এই বিষয় সবচাইতে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে এবং সেভাবেই যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করে এদেরকে এবারকার নির্বাচনে পরাস্ত করার জন্যে দৃঢ়পণ হয়ে তাদেরকে ঘর থেকে সাহসে ভর করে বেরিয়ে আসতে হবে। জিনিসপত্রের দরদাম এই 10 বছরে কেউ বলতে পারেন কোন জিনিসের দাম কমেছে? প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকার দাম কমছে, মানুষের আয় নাই, উপার্জন নাই, হাতে পয়সা নাই, বাজারে কিনতে যেতে পারছেন না, তার চাহিদা আছে, কেনবার ক্ষমতা নাই, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে গেছে। স্বাভাবিক কারণে এই চাহিদা যেখানে টান ধরছে, কলে কারখানায় নতুন করে উৎপাদনের প্রশ্ন আসছে না, কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে। আমি যে কথা আগে বলছিলাম, কর্মরতরা যদি কাজ হারান, নতুন ছেলে মেয়ে আপনি হাত পেটা খেয়ে যাদেরকে কলেজ স্কুল পাস করিয়ে বসিয়ে রেখেছেন, চাকরি পাবে, আয় করবে, উপার্জন করবে, আপনাকে দেখবে, তারা কোথায় চাকরি পাবে? নতুন কলকারখানা। এই প্রধানমন্ত্রী 14 লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর কি স্লোগান দিয়েছিলেন? দেশে বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষে আসুন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ নতুন কল করুন, কারখানা করুন, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ লুট করুন, আমাদের দেশের যে সমাধানকারী মানুষ তাদেরকে লুট করুন এবং আপনারা আমাদের দেশের সম্পদ নিজেরা নিংড়ে নিয়ে যান। এত কিছু বলার পরেও এই 10 বছরে ভারতবর্ষে